নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু শক্তি বাড়ালো ঘূর্ণাবর্ত এবং এরই সাথে দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বাড়লো বৃষ্টির পরিমাণ। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই এবং আমাদের ভারতীয় মৌসুম ভবনের আপডেটও কিন্তু আজ তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি, যাতে কিন্তু আমাদের আবহাওয়াতে তেমন কিছু বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে। এবং শুধুমাত্র তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে, বলেছে বিভিন্ন জায়গায় কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, তাই আজ আমরা মৌসুম ভবনের আপডেট কভার করব না, শুধুমাত্র কিন্তু উইন্ডের আপডেট কভার করব। দেখে নেব বর্তমানে যেই ঘূর্ণাবর্ত দুটি রয়েছে তার বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে দক্ষিণ ভারতবর্ষে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে 9 তারিখ যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কি পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে তাপমাত্রা কতটা নেমে আসতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্তের অবস্থান কিন্তু এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এবং ক্রমশ কিন্তু এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে। এটা কিন্তু মৌসুম ভবন জানিয়েছে এবং তাই কিন্তু আমরা উইন্ডের আপডেটও লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৌসুম ভবন গতকাল বলেছিল 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কা সহ আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। তবে আজ কিন্তু একটু পরিবর্তন থাকছে, 11 তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ 12 তারিখের দিকে যখন আসছি আমরা, তারপরে কিন্তু ক্রমশ দেখলে দেখা যাচ্ছে শক্তি কিন্তু হারিয়ে ফেলছে এবং 11 তারিখের দিকে কিন্তু কিছু সময় এটি একটু শক্তি বাড়াচ্ছে, যার জেরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপর থাকছে। তবে এরপরে যেটা আমরা ক্রমশ যখন এগিয়ে আসছি এই ঘূর্ণাবর্তের পরে যে নতুন ঘূর্ণাবর্তটি আসছে, যেটি এপাশে আন্দামান সাগরের থেকে কিন্তু ক্রমশ এদিকে চলে আসছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর, এই ঘূর্ণাবর্তটির যেটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তুলনামূলকভাবে কিন্তু বর্তমান যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার তুলনায় কিন্তু এটা দিয়ে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর থাকবে। এবং ক্রমশ যদি আমরা বায়ুর ঝাপটাতে দেখি তাহলে কিন্তু বায়ুর ঝাপটাও থাকবে কিছুটা, যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে মোটামুটি কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে বায়ুর ঝাপটা। এবং এপাশে যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি, এই মুহূর্তে তেমন কোনো বিশেষ বৃষ্টি না থাকলেও 9 তারিখ যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তাতে। তো আমরা বজ্রবৃষ্টি মোডে যদি দেখি তাহলে কিন্তু এবার দেখতে পাচ্ছি 9 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এবং তার সাথে চাকুলিয়া এবং খড়গপুর এইসব জায়গাগুলিতে। এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের ধুলিয়ান এবং নলহাটি, দুমকা এবং এপাশে কিন্তু আরও শিবগঞ্জ, উত্তরবঙ্গের দিকে চলে আসলাম, শিবগঞ্জ, বালুরঘাট এবং কারেন্দিঘি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা ফুলকা, যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর কিন্তু তেমন বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রিবেলার দিকটাতে কিন্তু এপাশে খড়গপুর এবং আরামবাগ সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু যেটা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আগামী 10 দিনে কিন্তু এবার কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গের 2-1 জায়গাতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার, 3 থেকে 4 মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকছে। এবং এপাশে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু এপাশে আমরা দক্ষিণ 24 পরগনা, তার সাথে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে মেদিনীপুর এইসব সাইডগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এবং ক্রমশ যদি আমরা দক্ষিণ ভারতবর্ষের দিকে দেখি তাহলে কিন্তু মোটামুটি আগামী 10 দিনে কিন্তু এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এবং তারই সাথে কিন্তু নাগাপত্তিনম এইসব সাইডগুলিতে কিন্তু থাকবে। মোটামুটি কিন্তু প্রায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তারই সাথে বেঙ্গালুরু এবং কোয়েম্বাটোর আরও বিভিন্ন জায়গায় যেগুলি থাকছে এপাশে দক্ষিণ পূর্ব ভারতবর্ষ, তার সাথে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু বেঙ্গালুরু এবং আরও বিভিন্ন জায়গায় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। তবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না, দক্ষিণ ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং ক্রমশ যদি আমরা
তাপমাত্রার দিকে আসি, তাহলে কিন্তু তাপমাত্রাতে যেই পরিবর্তনটা বর্তমানে আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে আমরা গতকাল দেখিয়েছিলাম আগামী 10 দিনের তাপমাত্রার ক্ষেত্রে 16 তারিখ তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রিতে থাকছে সর্বনিম্নতে, এবং 17 ডিগ্রিতে এসে কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে ক্রমশ, যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু 14 ডিগ্রিতে, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দুপুরবেলার দিকে দেখি সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে, তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 25 ডিগ্রি, এবং 16 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা যদি দেখি তাহলে থাকছে 24 ডিগ্রি, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু 1 ডিগ্রি মতো বাড়ছে কিছু কিছু জায়গায়, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং বাংলাদেশের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু একই তাপমাত্রার হেরফের থাকে, তেমন কোনো বিশেষ হেরফের কিন্তু থাকে না বাংলাদেশের দিকে। এবং বর্তমানে যদি আমরা আজ সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজ থাকছে 14 ডিগ্রি, এবং যেটা কিন্তু বাংলাদেশের উপর থাকছে 14 এবং 13 ডিগ্রি, 15 ডিগ্রি, এবং এপাশে আমরা কলকাতাতে 16 ডিগ্রি পাচ্ছি, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 14 ডিগ্রি 13 ডিগ্রি তাপমাত্রা পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রাতে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 26 ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে বিভিন্ন জায়গাতে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু 24 ডিগ্রিও থাকতে পারে, কোনো কোনো জায়গায় 27 ডিগ্রি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং 28 ডিগ্রি কিছু কিছু জায়গায় থাকছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।